ভারত বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে জুলাই গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে প্রত্যাশা প্রকাশ করে এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। বুধবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। টবি ক্যাডম্যান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেসব আইন সংশোধিত হয়েছে তা আন্তর্জাতিক মানসম্পন্ন হয়েছে। আইনের আরও সংশোধনের প্রয়োজন হতে পারে। সে ব্যাপারে আমরা সম্মিলিতভাবে আরও কিছু বিষয়ে প্রস্তাবনা দেব। শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে ভারত যেহেতু একটি গণতান্ত্রিক রাষ্ট্র, আশা করি তারা বাংলাদেশের রুল অব লর প্রতি শ্রদ্ধা দেখাবে। বাংলাদেশ থেকে যদি শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাওয়া হয়, সেটার প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারত তাকে ফেরত দেবে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ বলেন, শেখ হাসিনার বিচারের ব্যাপারে বাংলাদেশে যে আইন আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর যদি ফেরত না পাঠানো হয়, তাহলে শেখ হাসিনার অনুপস্থিতিতে তার বিষয়ে বাংলাদেশ সরকার বিবেচনা করবে। যদি প্রয়োজন হয়, সে ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ আদালতের সহযোগিতা নেওয়া যায় কিনা তা বাংলাদেশ সরকার ঠিক করবে। এদিকে শেখ হাসিনা সহ নানা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ করে ফেলেছে ভারত, আর উগ্রতার জন্য ভারতের কোনো বন্ধু রাষ্ট্রও নেই। ট্রাম্পও শেখ হাসিনার বিষয়ে এখনো সরাসরি কোনো কথা বলেননি। সব মিলিয়ে চতুর্মুখী চাপে আছে ভারত সরকার। তাই অনেকের ধারণা, শেখ হাসিনা যদি ভারত ছেড়ে অন্য কোনো দেশে চলে যেতে না পারেন, তবে শেষ পর্যন্ত ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।